নমস্কার, আমি পারমিতা। নিউজ 18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন শেয়ার করার জন্য হাজির হয়ে যাই আপনাদের সামনে। আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের জন্য রয়েছে। আচ্ছা বলুন তো, আপনার হাতে যে মোবাইল ফোন রয়েছে, যে স্মার্টফোন আমরা সবাই ইউজ করি, সেই স্মার্টফোন ছাড়া যদি আধ ঘন্টার জন্য এই ফোন আপনাকে ছেড়ে দিতে বলা হয়, ভাবতে পারছেন কি হবে? এই স্মার্টফোন ছাড়া এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এক মুহূর্ত কল্পনা করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। তবে সাম্প্রতিক যে সময়, তাতে মুঠোফোনের যে আয়ু, আমরা যে স্মার্টফোন কিনি বড়জোর 3 থেকে 4 বছর সেই স্মার্টফোনের আয়ু হয়। অর্থাৎ একটা স্মার্টফোন কেনার পর থেকে 3 থেকে 4 বছর স্মার্টফোনটা একেবারে স্মুথলি চলে, আর তারপর থেকেই বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। প্রথমে তার ইন্টারফেস স্লো হয়ে যায়, তারপর নিয়মিত হ্যাং হওয়া শুরু হয়, হাজারটা অসুবিধে। তবে বেশ কয়েকটা সহজ পদ্ধতি রয়েছে, যে সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের আয়ু বাড়াতে পারেন। কিভাবে বাড়াবেন বলছি আপনাদের। প্রথমেই আপনার যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলো রয়েছে, যে অ্যাপ আপনার কোনো কাজে লাগে না, হয়তো আপনি মাত্র একবার বা দুবার হয়তো সেই অ্যাপ ব্যবহার করেছেন, এই সমস্ত অ্যাপগুলো একেবারে আনইনস্টল করে দিন। আর তারপরেও মোবাইলে এমন কয়েকটা অ্যাপ থেকে যায় যেটা আনইনস্টল করা সম্ভব হয় না, তার কারণ সেই সমস্ত অ্যাপগুলো প্রি ইনস্টল বা ইনবিল্ট অ্যাপ, সেগুলো আনইনস্টল করা যায় না। কিন্তু সেটা না করা গেলেও তাকে ডিসেবল কিন্তু করা যায়, আর তাতেও কিন্তু মোবাইলের স্পেস অনেকটাই বেঁচে যায়, যার ফলে ফোন যে স্লো হয়ে যায়, সেই স্লো হওয়ার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। একেবারে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বন্ধ করে দিন আপনার যে লক স্ক্রিন। অনেকেই মোবাইলের লক স্ক্রিনের যে ওয়ালপেপার, সেই ওয়ালপেপার নিজে থেকেই অনেক সময় দেখা যায় যে বদলে যায়, সময়ে অসময়ে সেই ওয়ালপেপার বদলে যায়, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও দেখা যায় ওয়ালপেপারের সঙ্গে। আর সাম্প্রতিক যে বাজারে আসা মোবাইলগুলো, সেই মোবাইল থেকে গ্লান্স লক স্ক্রিনের অপশন থাকে। এই গ্লান্স সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রচুর পরিমাণে ব্যাটারি এবং ডেটা এতে খরচ হয়। আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেক্ষেত্রে সেটিং অপশনে গিয়ে এই থার্ড পার্টি অ্যাপটিকে একেবারে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। আরও একটা তথ্য জানিয়ে দিই, অ্যাপের যে লাইট ভার্সন, এমন অনেক আমরা অ্যাপ ব্যবহার করি যেগুলো হয়তো খুব লার্জার ভার্সনের অ্যাপ, কিন্তু তার কিন্তু একটা লাইট ভার্সনও পাওয়া যায়। সাধারণভাবে আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপ যে ব্যবহার করি, সেখানে বেশ বড় একটা স্টোরেজ কিন্তু দখল করে থাকে। বিশেষত আমরা যে সমস্ত স্মার্টফোন ইউজ করি, যেগুলো 4 GB ইন্টারনাল র্যাম রয়েছে, সেক্ষেত্রে বড় সড়ো একটা সমস্যা তৈরি করে এই বড় সাইজের অ্যাপগুলো। সেক্ষেত্রে এই সমস্ত যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলো আনইনস্টল করে তার যে লাইট ভার্সনগুলো আছে, সেই লাইট ভার্সন যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু তা আকারে অনেকটাই ছোট হবে, আর তাতে ডেটাও বাঁচবে। আরও একটা তথ্য জানাই, অ্যানিমেশনের স্পিড নিয়ন্ত্রণ করুন। আপনার যে অ্যান্ড্রয়েড ফোন, সেই অ্যান্ড্রয়েড ফোনের অ্যাবাউট অপশনে যান, সেখানে গিয়ে যে বিল্ডার অপশন রয়েছে সেখানে ক্লিক করুন, আর সেখানে গিয়ে উইন্ডোজ অ্যানিমেশনে ক্লিক করলে আপনার যে প্রতিটি অ্যানিমেশন মোড রয়েছে, সেই মোডের স্পিড কিন্তু কমে যাবে। অ্যানিমেশনের জন্য আপনার মোবাইলের স্পিড কিন্তু অনেকটাই কমে যায়। অর্থাৎ এই কাজটি যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের স্পিড কমবে না। অ্যানিমেশন স্পিড কমালে আপনার মোবাইলের স্পিড কিন্তু বাড়বে। অর্থাৎ যে টিপসগুলো আপনাদের দিলাম, সেই টিপসগুলো যদি আপনি ফলো করে চলেন, তাহলেই কিন্তু আপনার হাতের যে মুঠোফোন বা যে অ্যান্ড্রয়েড ফোন, যে স্মার্টফোন আপনারা ব্যবহার করছেন, যেটা কিন্তু হয়তো আপনি অনেক দাম দিয়ে, অনেক শখ করে বাজার থেকে কিনেছেন, লেটেস্ট যে মোবাইলের এডিশনগুলো আসে, সেগুলো দেখলেই আমাদের কিনতে ইচ্ছে করে, আমরা কিনেও ফেলি, কিন্তু মাত্র 3 থেকে 4 বছর আয়ু, ভাবুন তো কেমন লাগে, কেমন খারাপ লাগে। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার মোবাইলের লনজিভিটি অর্থাৎ আয়ু অনেকটাই বাড়বে। এই খবর জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আবারও যদি কোনো গুরুত্বপূর্ণ খবর থাকে, কোনো ইনফরমেশন থাকে, হাজির হয়ে যাব আপনাদের সামনে। প্রত্যেকে ভালো থাকবেন।